প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। চাউমিন তো আশা করি বাড়িতে অনেকবার বানিয়েছেন। একবার ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আজকে বাড়িতে খাবার জন্য চাউমিন বানিয়েছিলাম, তাই সেটার রেসিপি শেয়ার করছি। চাউমিন আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আমি যেভাবে চাউমিন তৈরি করি সেটাই করে দেখাচ্ছি। খেতে তো অসম্ভব মজার হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। চলুন রেসিপিটি দেখে নিই। গ্যাসে আমি একটি বাটি চাপিয়ে দিয়েছি। এখানে জল দিয়ে গরম করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি নুডলস। চাউমিনগুলা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 80% সেদ্ধ করে নেব। এখানে সাদা তেল দিয়ে দিলাম। চাউমিন নুডলসগুলা একটার সঙ্গে একটা লেগে যাবে না। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি থালায় ঢেলে ছড়িয়ে দেব, যাতে চাউমিনের ভিতরে যে বাতাসটা, গরম বাতাসটা বের হয়ে আসে। ভেতর থাকলে আরও নরম হয়ে যাবে। এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে জল দেওয়ার কোনো দরকারই হবে না। আমি এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে এখানে সাদা তেলে ডিমের ভুজিয়া করে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল। এইভাবে নাড়াচাড়া করে ভুজিয়া করে নিতে হবে। একটু মোটা মোটাই থাকবে, খুব ছোট করা হবে না। দেখুন এবার হয়ে গেছে, আমি নামিয়ে এক পাশে রেখে দেব। আবারও ওই একই ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, গাজর কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে ক্যাপসিকাম ও গাজর কিছুটা নরম হয়ে যায়। এই সময় হাই হিটে জাল করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে লবণ একটু কম ব্যবহার করতে হবে। চাইনিজ নুডলসে যেহেতু সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালোভাবে। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে, কমিয়ে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ও ভুজিয়ার ডিম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় 2 হাতে খুন্তি ব্যবহার করতে হবে, দিয়ে এইভাবে তুলে তুলে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এখানে প্যানটা একটু ছোট হয়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে, তাই আলতো হাতে করে নিচ্ছি যাতে পড়ে না যায়। এখানে দিয়ে দিলাম সয়া সস ও চিলি সস দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কম সময়ের মধ্যে এরকম রেসিপি খেতে তো দারুণ লাগে। বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় এর স্বাদ তো ভোলার নয়। রেস্টুরেন্টের চেয়েও এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। করা হয়ে গেছে। এবার আমি থালায় ঢেলে নিচ্ছি। অল্প মশলায় চাউমিন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি, একটার গায়ে একটা লেগে যায়নি,